ভেনেজুয়েলাকে ঘিরে বাড়ছে উত্তেজনা, আর এই মুহূর্তে সামরিক হামলা নিয়ে মনস্থির করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, তবে এখনই বলবো না। ট্রাম্পের এই মন্তব্য নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এদিকে অপারেশন সাউদার্ন স্পিয়ারের অংশ হিসেবে ক্যারিবীয় সাগরে মোতায়েন করা হয়েছে 12টির বেশি মার্কিন যুদ্ধ জাহাজ ও প্রায় 15,000 সেনা। আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, আমেরিকা কি সত্যিই ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পথে এগোচ্ছে? চীন তাইওয়ান উত্তেজনার মধ্যে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সতর্ক করে বলেছেন, বেইজিং যদি তাইওয়ান আক্রমণ করে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে। তাকাইচির মন্তব্যের পর নিজ দেশের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক করে চীন। এর প্রভাব পড়েছে জাপানের পর্যটন ও শেয়ার বাজারে। মিৎসুকোচি, ইসেটান, শিসেইডো, ইউনিক্লো, জাপান এয়ারলাইন্স ও টোকিও ডিজনি রিসোর্টের শেয়ার 5 থেকে 10% কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক টোকিও বেইজিং বিরোধী শেয়ারের দাম কমার মূল কারণ। পর্যটক ও বিনিয়োগকারীদের জন্য এই পরিস্থিতি নতুন উদ্বেগ তৈরি করেছে। ইউরেনিয়াম নিয়ে বড় ঘোষণা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানে কোনো অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে না। আমাদের সব পরমাণু স্থাপনাই আন্তর্জাতিক নজরদারিতে। রোববার তেহরানে আরাকচি আরও জানান, জুনে মার্কিন হামলায় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই 3টি বড় স্থাপনা ব্যাপক ক্ষতি হয়েছে। ওই হামলার পর থেকে পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় সংলাপ শুরু করা ব্যর্থ হয়েছে। আমেরিকা, ইউরোপীয় মিত্র ও ইসরায়েল বারবার অভিযোগ করছে ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে, তবে তেহরান এই অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে।